মেট হচ্ছে ডিরেক্ট মেথডের করতে বলছে, তার জন্য এই অঙ্কটা আমরা পরে করব, এটা এখন করব না, আমরা ইনডিরেক্ট মেথড খুঁজবো, যেহেতু আমরা ইনডিরেক্ট করেছি। আর এই অঙ্কটা হচ্ছে একটা বেসিক অঙ্ক, সো এটা আমার করার এত প্রয়োজন নাই। আমরা হচ্ছে যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো ওই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করা দিচ্ছি, আর কিছুই না। তো এখানে হচ্ছে বডি লিমিটেড একটা কোম্পানি, ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে হচ্ছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, একটু মোটামুটি ওরকম না, করতে হবে এরকম না, তারপর একটু দেখে যেতে পারেন। 1,40,000 টাকা হচ্ছে তার ক্যাশ ব্যালেন্স, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। তো এখানে কিছু হচ্ছে রিলেটেড দেওয়া আছে, দেখেন ক্যাশ রিসিভ ফর সেলস অফ কমন স্টক। বলেন তো এটা কোথায় যাবে? যারা পারেন তারা বলতে পেরেছেন অলরেডি, এটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। অ্যামোরটিস অফ গুড উইল, এটা হচ্ছে কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিস। পেমেন্ট অফ ডিভিডেন্ড, এটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। পারচেস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা কোথায় যাবে একটু মনে করেন তো আপনারা? এটা হচ্ছে ইনভেস্টমেন্টে যাবে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে যাবে। ক্যাশ রিসিভ ফ্রম সেলস অফ ইকুইপমেন্ট, এটাও ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস যাবে। নেট ইনকাম, যেটা দিয়ে আমরা অঙ্ক শুরু করি, অপারেটিং অ্যাক্টিভিটিস। ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল, ইনক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কোথায় যাবে একটু বলেন তো? ইনক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হচ্ছে আপনাদের আর অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। এটা টাকাটা কিসের ফিগারে দেখানো হবে বলেন তো? এটা মাইনাস ফিগার, যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে। ডেপ্রিকেশন এক্সপেন্স, এটা অবশ্যই অপারেটিং এক্সপেন্স। গেইন অন সেলস অফ ইকুইপমেন্ট, এটা আমরা কোথায় লিখি? এখন অ্যাক্টিভিটিসে অপারেটিং অ্যাক্টিভিটিসে লিখি। ডিসক্রাইব অফ অ্যাকাউন্ট পেবল, অপারেটিং অ্যাক্টিভিটিসটা হবে। তারপর হচ্ছে এটা 1,00,000 টাকা আমাদের মাইনাস ফিগারে দেখাবো। প্রিমিলারি এক্সপেন্স রাইট অফ, তাহলে এটা আমরা কোথায় যাব? এই ওয়ার্ড থেকে আমাদের কাছে নতুন, আমরা কিন্তু এখন গুড উইল রাইট অফ করেছি, সেম একই কথা। সো এটাও আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস যাবে। ইনক্রিজ ইন অ্যালাউন্স অফ ডাউটফুল ডেবিট, এটাও হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিসে যাবে। এবং যদি দায়টা হচ্ছে যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা জানি এটা প্লাসের ইয়াতে দেখাতে হবে, টাকাটা প্লাসের দেখাবো, ঠিক আছে। তা আমরা অলরেডি জেনে গেলাম কি কি। আমাদের নিচে কিন্তু হচ্ছে নাই, এটা কি বলে? রেওমিল নাই, আর রেওমিল না, নিচে হচ্ছে স্টেটমেন্টগুলো আর নাই। তো রেওমিল আমরা যা করেছি তা তো করেছি, আর নিচে যেহেতু আমাদের কিছু নেই, তার জন্য এটা আমাদের জন্য অনেক ইজি। তাহলে আমরা ইনডিরেক্ট মেথড আমাদের উল্লেখ করে দেওয়া আছে, আর যদি ডিরেক্ট মেথড উল্লেখ করে ডিরেক্টই করতে হবে, যেহেতু ইনডিরেক্ট মেথড উল্লেখ আছে ইনডিরেক্টে করবে, কিছু না বললে আমরা ইনডিরেক্ট করবোই। আর 80% অঙ্ক পরীক্ষাতে আসে ইনডিরেক্ট মেথডে, ডিরেক্ট মেথডে ওইরকম অঙ্ক আসে না, যদি ভাগ্য খারাপ হয় তাহলে আসে, জানি না আপনাদের ভাগ্য কি আছে। যাই হোক, আমরা কোম্পানির নামটা লিখে ফেললাম, তারপর আমরা ইনডিরেক্ট মেথড লিখলাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো আমরা ফার্স্টে অপারেটিং অ্যাক্টিভিটিসগুলো লিখবো। নিট ইনকাম, এই যে এখানে দেওয়া আছে হচ্ছে কত টাকা? 1,10,000 টাকা। তারপর ইনক্রিজ হচ্ছে মানে হচ্ছে সম্পদ, এখানে একটু সুন্দর করে সাজায় লেখেন, ওরা ডেপ্রিকেশন লিখতে পারতেন, ডেপ্রিকেশন। তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে আগে যোগের, ওগুলো একটু যোগ করে তারপর হচ্ছে বিয়োগ করতে পারতেন। তো যা পেয়েছে তাই দিয়েছে, আর দেওয়াটাই হচ্ছে মেন কথা, আর কিছুই না। তো আমরা এটার সাথে কি করলাম? ইনক্রিজ অ্যাকাউন্ট রিসিভ বিয়োগ করলাম, ডেপ্রিকেশন যোগ করলাম, গেইন অন সেল ইকুইপমেন্ট হচ্ছে বিয়োগ করলাম, ডিসক্রিপশন বলতেছি আমি, আসলে কি বলতেছি, ডিসক্রাইব ইন অ্যাকাউন্ট পেবল, এটাও আমরা কি করলাম? বিয়োগ করলাম। প্রিমিয়ারি এক্সপেন্স রাইট অফ যোগ, অ্যামোরটাইজেশন অফ গোল্ড উইল হচ্ছে যোগ করলাম, ইনকাম ইন অ্যালাউন্স ফর ডেবিট, এটা হচ্ছে যোগ করলাম। তাহলে এটা ইনকাম কেন দিচ্ছে? এটা তো ইনক্রিজ হবে, দেখছেন ওরা ভুল লিখে ফেলছে, ইনক্রিজ হবে, ইনক্রিজ ইন অ্যালাউন্স ফর ডেবিট। এটা একটু আপনারা লিখে একটু সুন্দর করে শুদ্ধ করে ফেলেন, এটা হচ্ছে ইনক্রিজ, নট ইনকাম। যাই হোক, তারপর হচ্ছে এটা আমরা লিখে ফেললাম, আমাদের প্লাস ফিগারের মান এসেছে তাই লিখলাম, প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তারপর ক্যাশ ফ্লো ইনভেস্টমেন্টটা আমরা জানি দুইটা ছিল, পারচেজ অফ লং টার্ম, যেহেতু পারচেজ করেছি 8,00,000 টাকা মাইনাস ফিগার আসবে। সেলস অফ উইল, যেহেতু বিক্রি করেছি সেটা প্লাস ফিগার আসবে, তাহলে এটা আমার মাইনাস ফিগারের মান এসেছে, লিখলাম নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। তারপর ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে কী কী আছে? সেলস অফ কমন স্টক, ডিভিডেন্ড পেড, নিট ইনক্রিজ ইন ক্যাশ। তাহলে আমরা হচ্ছে যেহেতু ইনক্রিজ ক্যাশটা হচ্ছে কি হয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে, তার জন্য এটা মাইনাস ফিগার দেখাতে হবে। এই দুটো থেকে আমাদের কি এসেছে? ইনক্রিজ। এই যে
মানে হচ্ছে একটা প্লাস ফিগার মানে সাথে, তার জন্য আমরা লিখেছি ইনক্রিজ। তারপর এটার সাথে আমাদের কি যোগ করতে হবে জানেন? এই যে ফার্স্টে ওপেনিং ব্যালেন্স যেটা দেওয়া ছিল 1,40,000 টাকা, সেটা আমরা এখন যোগ করবো, অ্যাড ওপেনিং ব্যালেন্স। তাহলে আমাদের ক্লোজিং ব্যালেন্সটা কত হচ্ছে? 2,02,000 টাকা। এখানে অ্যাকচুয়ালি 2,02,000 টাকা ক্লোজিং ব্যালেন্সটা নাই। আর অনেক সময় আপনার ওপেনিং ব্যালেন্সও দেওয়া থাকবে, ক্লোজিং ব্যালেন্সও দেওয়া থাকবে। যদি ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স যেটা থাকে ওইটা যদি আপনার মিলে যায় তাহলে আপনার অঙ্ক 100% হয়েছে, আর যদি না মিলে তাহলে অঙ্ক হয় নাই। 11 নম্বর অঙ্কটা একটু প্র্যাকটিস করে যেতে পারেন। এখানে একটা আকিস কর্পোরেশনের একটা অঙ্ক দেওয়া আছে। সেলসটা কি? সেলস আমাদের এখানে কোনো কাজ নাই। কস্ট অফ গুডস সোল্ড এটারও কোনো কাজ নাই। অপারেটিং এক্সপেন্স এটারও আমাদের কোনো কাজ নাই। ডিপ্রিকেশন এক্সপেন্স এটার কাজ আছে, এটা হচ্ছে আমাদের ইয়াতে যায়, কিসে যায় বলুন তো? অপারেটিং অ্যাক্টিভিটিসে যায়। তারপর হচ্ছে কি ইনকাম ফ্রম অপারেটিং, নন এটা নাই। তারপর লস অন সেলস অফ ইকুইপমেন্ট, লস অফ সেলস অফ ইকুইপমেন্টের কাজ আছে, এটা হচ্ছে আমাদের প্লাস ফিগারে আসবে। ইন্টারেস্ট এক্সপেন্সের কোনো কাজ আছে বলেন তো একটু আপনারা? এটারও কোনো কাজ নেই। ইনকাম বিফোর ইনকাম এটার কাজ নাই। ইনকাম ট্যাক্স এটারও কোনো কাজ নাই। তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভ এটা কাজ আছে, যেহেতু এটা হচ্ছে 2টা সালের দেওয়া আছে, তাহলে আমাদের হচ্ছে 16 সালে কি হয়েছে? এটা কমেছে। 16 সালে যেহেতু এটা কমেছে, ডিসক্রাইজ হয়েছে, এটা প্লাস ফিগারে দেখাবো। প্রিপেড এক্সপেন্সটা হচ্ছে আমাদের কমেছে, এটাও আমরা প্লাস ফিগার দেখাবো। ইনভেন্টরিটা আমাদের কি হয়েছে? কমেছে, ডিসক্রাইজ হয়েছে, তাহলে এটা আমরা প্লাস ফিগার দেখাবো। অ্যাকাউন্টস পেবল এটা হচ্ছে কি হয়েছে? আমাদের কমেছে, তাহলে এটা আমরা কি দেখাবো? আচ্ছা একটু খেয়াল করেন তো, এটা কি আমাদের কমেছিল? ইনভেন্টরি তো হচ্ছে ইনক্রিজ হয়েছে, 32 ছিল আমরা 40 এসেছি, তাহলে এটা কিন্তু আমরা মাইনাস ফিগার দেখাবো। অ্যাকাউন্ট পেবল হচ্ছে কি হয়েছে? 18 ছিল, এটা 16 এসেছে, তাহলে এটা কি হয়েছে? ডিসক্রাইজ হয়েছে। ডিসক্রাইজ হইলে আমাদের কি হবে? প্লাস ফিগারে দেখাতে হবে। তাহলে এই কয়েকটা আমরা আইটেম পেলাম। আর এখানে কি পেয়েছি আমরা? আমাদের কি দেওয়া আছে? নিট ইনকামটা কোথায় দেখেন তো একটু? এই যে দেখেন, নিট ইনকাম আফটার ট্যাক্স, এটাই হচ্ছে নিট ইনকাম। তাহলে নিট ইনকাম কত? 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে আমরা কাজটা শুরু করব। জাস্ট আমাদের যে কয়েকটা আইটেম আসবে ওই কয়েকটা আমি বলে দিয়েছি, ওই কয়েকটা লিখে ডিপ্রিকেশন অ্যাসেট হচ্ছে ডিসক্রাইব অ্যাসেটটা হচ্ছে ইনক্রিজ অ্যাসেটটা হচ্ছে আমরা কি মাইনাস ফিগারে লিখি, ডিসক্রাইব অ্যাসেটটা হচ্ছে আমরা প্লাস ফিগারে লিখি। এই যে ইনক্রিজটা আমরা মাইনাস ফিগারে লিখে দিলাম। আর হচ্ছে ডিসক্রাইজ দায় হচ্ছে আমরা মাইনাস ফিগারে লিখি, ইনক্রিজ